দিনকে দিন আমাদের সময় ব্যয় হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রোপাগান্ডা। তারেক ইন্ডিয়া যাচ্ছে, আরেকটা প্রোপাগান্ডা শুরু করছে। মোদি এমন টাকা ঠেকছে, হাসিনার সামনে এমন ইজ্জত গেছে তার, এখন খালি ইজ্জতের কাপড়টা খুলে নেওয়া বাকি। তাইলে মোদি একেবারে ন্যাংটা, ন্যাংটা বলতে সুতাও থাকবে না তার শরীরে, এরকম হয়ে যাবে। এই অবস্থা, এই ভয়ে আছে সে। এর মুখোমুখি সে কেন? সে কোনোভাবেই প্রমাণ করতে পারছে না তার তারেক সরকারের উপরে তার প্রভাব আছে। তারেক তার কথা শুনে, তারেক তাকে পাত্তা দেয় না, এরকম না। সো মোদি মরিয়া অবস্থা, বেপরোয়া অবস্থা, যে কোনো ভাবে হোক তারেকের উপরে তার প্রভাব আছে, এটা তাকে প্রমাণ করতে হবে। এইটাতে এমন জায়গায় গিয়ে ঠেকছে যে প্রমাণ করার জন্য এটা এখন একটা ক্যাম্পেইন করতেছে যে আচ্ছা ইয়ে বাদ, তারেক তো পরিষ্কার বলে দিচ্ছে, বা তার পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিচ্ছে যে আমরা ব্রিক্স এর মিটিং এ যাচ্ছি না, কোনো নামেই যাচ্ছি না। এবার নয়া গান ধরছে একটা, আচ্ছা ঠিক আছে যাচ্ছেন না, ব্রিক্স এর মিটিং হবে আগামী মাসের 15 তারিখের আশপাশে। তার আগে তো তাহলে একটা বাইলেটারাল আলোচনা করা যায়। এই যে বাইলেটারাল আলোচনা, তারেককে একবার ইন্ডিয়া নিয়ে যেতে পারলেই আবার মোদি চিৎকার চেঁচামেচি শুরু করে, দেখছো না বাংলাদেশের উপর আমার কত ক্ষমতা আছে, কত প্রভাব আছে। হাসিনা এবং তোমার আওয়ামী লীগরা চিন্তা করে না, আমি তোমাদের জন্য কিছুটা করতেছি। এই হচ্ছে প্রবলেমটা। এইবার তার জন্য কি করছে তারা, আমার মনে হয় তাদের দুজনের মাঝে যাদের মাধ্যমে তারা কথা বলে নেয়, সম্ভবত ওখানে একটা রিকোয়েস্ট হচ্ছে, ভাই আমাদেরকে এইভাবে ন্যাংটা করিয়েন না, একটু আন্ডারওয়্যারটা রাখেন অন্তত, বাকি সব খুলে গেছে জানি আমি। আচ্ছা আন্ডারওয়্যার না থাকে, একটা লেংটি থাকুক। গতকালকে শামা ওবায়দকে দিয়ে একটা সাংবাদিক সম্মেলন করেছে। এই সাংবাদিক সম্মেলনটা দেখে আমার তাই মনে হচ্ছে, এই সাংবাদিক সম্মেলন নিয়ে সবচেয়ে ভালো রিপোর্টটা করছে আমার কাছে মনে হয়েছে, যতগুলো রিপোর্ট হয়েছে তার মধ্যে এখন টিভি আছে, তাদের একটা রিপোর্ট আছে, ওটা আমার কাছে বেটার মনে হয়েছে। হেডিং হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা আছে। তাহলে গতকালকের এই প্রপাগান্ডার সার কথা হচ্ছে সম্ভাবনা। এটা একটা সম্ভাবনা রিপোর্ট। এটা এভাবে যদি বলিস তাহলে সবচেয়ে মজার ভাষ্য হবে সেটা। তাইলে ইন্ডিয়ানরা রিকোয়েস্ট করছে, ভাই আমাদের ইজ্জত খুলে নিয়েন না, অন্তত নেংটিটা রাখেন। সম্ভাবনা বলে একটা রিপোর্ট, সম্ভাবনা বললে একটা সামাওয়াতকে দিয়ে একটা সাংবাদিক সম্মেলন করা যায়। ভাই মাপ চাই, আমরা পায়ে লাগি, এটুকু ইজ্জত রাখেন। এটা বললে যা হয় তাই অনুযায়ী সামাওয়াতকে দিয়ে একটা, এমনকি হুমায়ুন কবিরও আসে নাই, খলিল রহমানের তো প্রশ্নই আসে না, ইন্ডিয়ানরা তাতেই খুশি। হেডলাইন কি তাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে সম্ভাবনা আছে। সম্ভাবনা মানে কি, আমার একটা অঙ্কের মাস্টার ছিল আমি যখন ম্যাট্রিক পড়ি আর কি, কেউ যদি বলতো সম্ভাবনা আছে, ও বলতো সম্ভাবনা আছে মানে সম্ভাবনা নাই। ও ছিল ম্যাথের টিচার। সম্ভাবনা আছে মানে কি, মানে তো হয় নাই, তো হয় নাই মানে ওটা না হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সম্ভাবনা মানে এটা হবেই না, এটা সত্য না, তো ম্যাথামেটিক্যালি এই কথা সত্য না। সো ওই বুড়া মাস্টারটা অলওয়েজ বলতো সম্ভাবনা বললেই সে বলতো আচ্ছা বুঝছি, তার মানে সম্ভাবনা নাই। তার মানে সম্ভাবনাকে আমরা পজিটিভলি যেভাবে নেই, সম্ভাবনা শব্দটার ভিতরে ইকুয়ালি একটা নেগেটিভ ধারণা আছে, এটা পজিটিভ এবং নেগেটিভ। তাহলে ইন্ডিয়ানরা রাজি হয়েছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে একটা সম্ভাবনা আমাকে খবর বলতে, তো সম্ভাবনা দিয়ে বলতে চাচ্ছে যে ভারত সফরের সম্ভাবনা আছে, এবং এতেই ইন্ডিয়ানরা অন্তত 1 মাস কাটাই দিতে পারবে। আচ্ছা তারপর কি হয়েছে এরপরে দেখেন, ইয়ে কি বলতেছে আমাদের সামাওয়াবে, পরের বাক্যটা ইন্টারেস্টিং, প্রধানমন্ত্রী নানা কাজে ব্যস্ত আছেন, তবে সফর নিয়ে বাংলাদেশ পজিটিভই আছে। এই যে দেখেন, এটা কি বুঝলেন আপনি? প্রথম কথা হলো প্রধানমন্ত্রী নানা কাজে ব্যস্ত আছেন মানে কিন্তু যাবো না আমরা, এটার অজুহাত দেখায় বলবো যে আমরা যাবো না। তারপরে আবার বলতেছে সফর নিয়ে আমরা পজিটিভই আছি, মানে আবার হাত ছেড়েও দিল না আবার ধরলো, এটা অবস্থা, হচ্ছে সম্ভাবনাময় খবর কিন্তু। তারপরে বলতেছে ব্রিক্স সম্মেলনে এখনো মাসখানেক দেরি, এর মধ্যে অনেক কিছুই হইতে পারে, মানে আমার সেই অঙ্কের মাস্টারের হিসাব অনুযায়ী নাও হইতে পারে, অনেক কিছু হতেও পারে মানে অনেক কিছু নাও হইতে পারে।
এরপরে দেখেন কি করতেছে। সিঙ্গাপুরে ওয়েস্ট থেকে জ্বালানি তৈরির প্রজেক্ট পরিদর্শন করে এসেছি, প্রধানমন্ত্রী এসেছে। প্রধানমন্ত্রী এরপরে জাপান সফরে আছে, এটা অমুক জায়গায় তমুক জায়গায় সফরের ব্যাপার আছে। এটা কি হলো? এই বাক্যটা দিয়ে বুঝাতে চাইলো প্রধানমন্ত্রী ভীষণ ব্যস্ত, একটা জিনিস বুঝাইছে। আর একটা জিনিস বুঝাইছে প্রধানমন্ত্রী এত এত দেশ ঘুরছে, এর মধ্যে ইন্ডিয়া যাইতে পারে। যাইতে পারে মানে কি? আবার সে একই কথা, নাও যাইতে পারে। তাহলে এটা হচ্ছে সম্ভাবনার রিপোর্ট একটা। ইন্ডিয়াকে খুশি ইজ্জতটা, ওই যে নেংটিটা যেন থাকে ভাই, নেংটিটা খুলে নিয়ে না, এটা বলতে যাচ্ছে। ওকে, প্রধানমন্ত্রীর সফর, আচ্ছা ওদিকে আর যা দ্বিতীয়বার যাওয়ার দরকার নেই। জুলাই, আচ্ছা পরের বাক্যটা খুব সিরিয়াস। জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায় নাই। এইবার কিন্তু মোদির লড়ি চড়ে বসার কথা এই বাক্যটা শুনলে পরে। জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায় নাই, তুমি ইন্ডিয়া সাবধান। তবে দুই দেশের প্রধানমন্ত্রীর একসঙ্গে বসলে অনেক কিছুরই সমাধান হতেও পারে। এই যে সম্ভাবনা, মই রিপোর্ট বলছি, এটা মানে নাও হইতে পারে। কিন্তু রক্তের দাগ শুকায় নাই, এটা কিন্তু হুমকি দিল, মোদিকে হুমকি দিল, বেশি বাইরেও না। আমরা কিন্তু জুলাই রক্তের উপরে দাঁড়িয়ে থাকা সরকার, মানে হাসিনা পরবর্তী সরকার আমরা। তোমরা হাসিনা স্টাইলে আমাদেরকে ট্রিট করতে আইসো না, সাবধান। পরের বাক্যটা আরো কঠিন কঠোর। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি আছে, কিন্তু ভারত এই সুযোগ কাজে লাগাবে কিনা তারাই ভেবে দেখবে। এটা কিন্তু একেবারে সম্ভাবনা না, এটা সম্ভাবনা না, এটা না করে দেওয়া আছে। মানে এটা আমাদের কিছু করার নাই, এটা আপনারা ঠিক করবেন। সুযোগ তা আছে, সুযোগ নিবেন কিনা এখন দেখেন, আমাদের কি বুঝছি এখন। এইবার কিন্তু আন্ডারটা খুলে নিচ্ছে। তাহলে এবার বুঝছেন সম্ভাবনার রিপোর্ট। এইবার সব পত্রিকা হেডলাইন হলো তারেক ইন্ডিয়া যাচ্ছে। আজকে এটা নিয়ে এনডিটিভি রিপোর্ট করছে, সেইটা নিয়ে 10 জন আবার আমাকে ইনবক্স করছে, হ্যাঁ দেখছেন এনডিটিভি কি লিখছে। আচ্ছা সব রিপোর্ট গুলাই তো ওইটা হেডলাইন হলো যে তারেক ইন্ডিয়া যাচ্ছে, ভিতরে দেখবেন এটা সম্ভাবনা। আর লাস্টে এই যে সম্ভাবনার ইয়েটা মেরে দেবো। ফাইনালি শাহ মাহমুদ বলতেছে এটা ইন্ডিয়ান ইচ্ছার উপর নির্ভর করে, তারা সুযোগটা নিবে কিনা। মানে আমরা নাই এর মধ্যে। তাহলে কি হলো? তাহলে আরেকটা ইন্ডিয়ান প্রপাগান্ডা এটা। ফলে যারা লাফাইতেছেন কারা এরা? যাদেরকে আগে আমি বলেছি ঝালর, এটা তো ঝালর পার্টি আছে বাংলাদেশে, যারা এখন আছে নানান নামে নায়ক নায়িকা হয়ে আছে সিনেমা পাড়ায়। ডলি জহুরা ফিরে আসছে। হাসিনা আমলে ডলি জহুর প্রচার করতে আমার সাথে, আমি কামালের ক্লাসমেট ছিলাম, ফলে আমাকে হাসিনা তুমি একটা উচ্চা জায়গায় রাখো। এই ডলি জহুর কয়েকদিন ঘাপটি ফেটে থাকার পরে 2 বছর পরে এখন ফেটে থাকছে, আবার নাটক ঢুকছে। তো এই ঝালর, এগুলো হলো ঝালর, এই ঝালর গুলো এখন বাড়াই আসতেছে। আর সাংবাদিকতার ভিতরে একটা আছে, এই ঝালর গুলা খুশি হইতেছে এই খবরকে, হ্যাঁ দেখছো তারেক কইছে সে ইন্ডিয়া যাবে। তাহলে হাসিনার সম্ভাবনা আছে, তাহলে মোদির এখনো প্রভাব আছে তারেকের উপরে। এবার বুঝতে পারছেন, দিকগুলো ধরতে পারতেছে। একটু পরিষ্কার করে বুঝেন জিনিসগুলো, কোনো কিছুই হয় না আসলে, এটা জাস্ট নেংটি বাঁচানোর জন্য মোদি এগুলো চেষ্টা করতেছে। কাজে আপনারা এগুলা খবর শুনে লাফাই পড়েন না, জাপাই পড়েন না, উদ্গ্রীব হবেন না, একটু তলায় হাত দিয়ে দেখেন। আমি এগুলো খবর বুঝতে হবে কি করে, চিনতে হবে কি করে, তার প্রচুর চিহ্ন আপনাদেরকে শিখিয়ে রাখলাম, শিখিয়ে গেলাম। এখন এরপরেও যদি আপনারা অস্থির হয়ে যান, তাহলে তো আমার কিছু করার থাকবে না। চিন্তা করে খবর পড়বেন আর খবরের সোর্স দেখবেন। থ্যাংক ইউ।